তারকা হলেই কি দায়বদ্ধ থেকে মুক্তি, ক্রিকেট খেললেই কি চরিত্রের প্রশ্নে ঊর্ধ্বে, আর নারী সে কি শুধুই মিথ্যা প্রতিশ্রুতির শিকারী হয়ে যাবে? ये सूचना दी गई कि एक क्रिकेटर के द्वारा उनके साथ शादी का झांसा देते हुए शारीरिक संबंध बनाए गए हैं। ভারতের উঠতি পেসার ইয়াশদালের বিরুদ্ধে ধর্ষণ মামলা। অভিযোগ 5 বছর ধরে প্রতারণা, প্রতিশ্রুতির নামে শারীরিক সম্পর্ক এবং মানসিক নিপীড়ন। নারীর সরল বিশ্বাসকে পুঁজি করে গড়ে ওঠা এক সম্পর্ক, শেষ পর্যন্ত যার গন্তব্য এখন থানার ডায়েরি। আর ভারতীয় সমাজ অনেকে আবার প্রশ্ন করে, সে মেয়েটা এতদিন চুপ ছিল কেন? হ্যাঁ, এখানেই ভারতীয়দের মানসিকতার চূড়ান্ত অপমান। দোষীর বিচার নয়, প্রথমেই চরিত্র যাচাই ভিকটিমের। জানেন তো, ইয়াশদাল হলেন সেই পেসার যিনি 2025 আইপিএলের আরসিবির হয়ে মাঠ কাঁপিয়েছেন। তার আগে ছিলেন গুজরাট টাইটেন্সের চ্যাম্পিয়ন স্কোয়াডে। কিন্তু মাঠের বাইরে মানুষ হিসাবে কতটা নিচে নামলে কেউ কাকে এভাবে ব্যবহার করতে পারে? সেই নারীর অভিযোগ, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি, পরিবারের সঙ্গে পরিচয় এবং তারপর বারবার শারীরিক সম্পর্কের ফাঁদ। তাকে শুধু ভালোবাসা নয়, দেওয়া হয়েছে মিথ্যা আশ্বাস, আর্থিক চাপ এবং মানসিক যন্ত্রণা। 21 জুন মুখ্যমন্ত্রীর অনলাইন পোর্টালে অভিযোগ জানান সেই নারী। এখন চলছে তদন্ত। তবে প্রশ্নটা বড়, আমরা কবে শিখব তারকা পরিচয় আড়ালে লুকিয়ে থাকা অপরাধীকে দেখতে? নারীকে অবজ্ঞা করা, তাকে ব্যবহারযোগ্য সম্পর্ক ভেবে এই সমাজে কিছু তথাকথিত পুরুষ নিজেরাই নিজেদের অপমান করছে তারকা হওয়ার গর্বে। কিন্তু তারকা হয়েও দায়িত্ববোধ না থাকলে তুমি শুধু আলো নয়, ছায়াও ফেলো সমাজে। একজন নারী যখন সাহস করে মুখ খুলে, তখন সে শুধু বিচার চায় না, চায় সম্মান। এখন সময় প্রশ্ন তোলার, সেই নারী কি বিচার পাবে, নাকি আবারও তারকা বলে ছাড় পেয়ে যাবেন একজন দয়াল? ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।